সূরা বাকারার 114, 115 এবং 116 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই আয়াতগুলো এখন পর্যন্ত বনি ইসরাইলদের সম্পর্কেই চলতেছে, বনি ইসরাইলদের সম্পর্কে, এবং নতুন করে এখন আলোচনায় যুক্ত হয়েছে খ্রিস্টানেরা। আমরা ইতোপূর্বে বেশ কিছু আয়াত আলোচনা করলাম, সেখানে শুধুমাত্র ইহুদিদের আলোচনা আমরা পেয়েছি। এখন ইহুদিদের আলোচনার সাথে খ্রিস্টানদের আলোচনাটাও যুক্ত হইতেছে, এবং কিছু কিছু করে মদিনার মুশরিক এবং মুনাফিকদের আলোচনাও যুক্ত হবে। তো সূরা বাকারা এর 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের একটা দুষ্কৃতির কথা বলে দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার ঘরে মানুষকে যাওয়ার ব্যাপারে বাধা দেয়, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তাআলা তাদের জুলমের একটা অবস্থা বর্ণনা করতেছেন। ওয়ামান আযলামু, তাদের চাইতে সবচাইতে বড় জুলুমকারী আর কে হতে পারে, জালেম আর কে হতে পারে? মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যারা আল্লাহ তাআলার মসজিদের মধ্যে, আল্লাহ তাআলার ইবাদতখানায় মানুষকে যাওয়ার ব্যাপারে নিষেধ করে, মানা করে, নিষেধ করে। আইয়ুযকারু ফীহা ইসমুহু, যে ওই মসজিদের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের ঘরের মধ্যে আল্লাহ তাআলার নামের জিকির করা হবে, আল্লাহ তাআলার নামে সেজদা করা হবে, আল্লাহ তাআলার নামে রুকু করা হবে, আল্লাহ তাআলার নামে ইবাদত করা হবে। এই ঘরে যাওয়ার জন্য যারা নিষেধ করে, যারা বাধা দেয়, তাদের চাইতে বড় কোনো জালেম আর হতে পারে না। শুধুমাত্র তাই না, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসআ ফি খরাবিহা, এরা শুধুমাত্র মানুষদেরকে নিষেধই করে তাই না, বরং আল্লাহর ঘর মসজিদকে ধ্বংস করে দেওয়ার জন্য, মানুষ যেন মসজিদের দিকে না যাইতে পারে, এই জন্য মসজিদগুলা যেন অচল হয়ে যায়, মসজিদগুলা যেন ধ্বংস হয়ে যায়, এই জন্যও তারা চেষ্টা করে। এই ধরনের ব্যক্তি যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরা হচ্ছে সবচাইতে বড় জালেম, এদের চাইতে বড় জালেম আর নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। এবার আল্লাহ তাআলা বলতেছেন এরা তো মানুষকে আল্লাহর ঘরের মধ্যে যাইতে নিষেধ করে, বরং এদের জন্য উচিত ছিল তারা আল্লাহর ঘরের দিকে যাবে, আল্লাহর মসজিদের দিকে যাবে। আইয়াদখুলুহা, আল্লাহর মসজিদের মধ্যে তারা প্রবেশ করবে। ইল্লা খাইফিন, তারা ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করবে। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতেছেন মহান মালিক আল্লাহ, যিনি সবাইকে সৃষ্টি করেছেন, যিনি সবাইকে রিজিক দিতেছেন, মানুষের হায়াত মৌত যিনি পরিচালনা করতেছেন, যার হাতেই বান্দার সমস্ত কিছু চলতেছে, ওই আল্লাহকে সেজদা করবে, ওই আল্লাহর নামের আলোচনা করবে, ওই আল্লাহর নামে রুকু করবে, ওই আল্লাহর জন্য সেজদা করবে, ওই আল্লাহকে যারা আল্লাহর ইবাদত যারা করবে, এই মসজিদের মধ্যে থেকে নিষেধ করা তো দূরের কথা, বরং যারা নিষেধ করতেছে তাদের জন্য উচিত ছিল আল্লাহর ভয়ে, আল্লাহর মহত্বের কারণে, আল্লাহর কাছে তাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলা পাওয়ার কারণে, আল্লাহ যে তাদের সৃষ্টিকর্তা, আল্লাহ যে তাদের হায়াত দাতা, আল্লাহ যে তাদের রিজিক দাতা, এর শুকরিয়া স্বরূপ আল্লাহর মহত্বের প্রশংসা করার জন্য তাদেরও ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর মসজিদের মধ্যে যাওয়ার দরকার ছিল। আল্লাহ তাআলা বুঝাইতেছেন এরা তো আল্লাহর মসজিদে গেলই না, বরং আল্লাহর মসজিদগুলা যেন ধ্বংস হয়ে যায়, এই জন্য এই সমস্ত ব্যক্তিরা চেষ্টা করে। এই জন্য এরা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে বড় জালেম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাহুম ফিদ দুনিয়া খিজিউ
এই সমস্ত ব্যক্তিদের দুনিয়ার মধ্যে এক ধরনের আযাব হবে এবং আখিরাতে এক ধরনের আযাব হবে। এদের দুই ধরনের আযাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলতেছেন। দুনিয়াতে এক ধরনের আযাব, আখিরাতে এক ধরনের আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, এদের জন্য দুনিয়ার মধ্যে রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। খিজিয়ুন, লাঞ্ছনাদায়ক শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এদের তো দুনিয়ার মধ্যে লাঞ্ছনাদায়ক শাস্তি অবশ্যই হবে গো। শুধুমাত্র তাই না, আল্লাহ তাআলা এদেরকে আখিরাতে বড় আযাবের সম্মুখীন করে দিবেন। আল্লাহ তাআলা নিজেই তার পবিত্র জবানে, তার কুদরতি জবানে বলতেছেন আযাবুন আযীম, মানে হচ্ছে বড় ধরনের আযাব তাদেরকে দিবেন। আযাবুন মানে আযাব, আযীম শব্দের অর্থ বড়, তার মানে আল্লাহ তাআলা বড় আযাবের সম্মুখীন করে দিবেন তাদেরকে। এই আয়াতের বিষয় তাফসীর হলো ইহুদি এবং খ্রিস্টানেরা যুগে যুগে আল্লাহর মসজিদগুলোকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করেছে। বিশেষ করে বাদশাহ আব্রাহা, সে ছিল খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি। আল্লাহর কাবা ঘরকে ধ্বংস করার জন্য, মসজিদকে ধ্বংস করার জন্য সে হাতি বাহিনী নিয়ে অগ্রসর হয়েছিল। এর পূর্বে আরও অনেক জালেম বাদশারা, ইহুদি এবং খ্রিস্টানদের জালেম বাদশারা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। এবং মদিনার কাফেরেরা বিভিন্নভাবে, মদিনার মুশরিকেরা, কাফেরেরা, ইহুদি এবং খ্রিস্টানেরা আল্লাহ তাআলার মসজিদগুলোকে নানানভাবে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। মানুষদেরকে মসজিদে যাওয়া থেকে নিষেধ করেছে। আল্লাহ তাআলা ওই কাফেরদের সম্পর্কে এই আয়াতটা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, ও ইহুদি, ও খ্রিস্টানের দল, আল্লাহর মসজিদ থেকে যারা বাধা দিবে, আল্লাহর মসজিদকে ধ্বংস করার জন্য যারা চেষ্টা করবে, ওদের জন্য এই দুই ধরনের আযাব আমি আল্লাহ রেখে দিয়েছি। এবার আল্লাহ তাআলা আরেকটা বিষয় বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন 115 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা আবার একটা ভিন্ন প্রেক্ষাপট বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, এ দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, এই যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারটা দিক, প্রধান চারটা দিক আমি তোমাদেরকে দিয়েছি। এই প্রধান চারটা দিকের মালিক হচ্ছে আমি আল্লাহ। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক শব্দের অর্থ হচ্ছে পূর্ব, মাগরিব শব্দের অর্থ হচ্ছে পশ্চিম। আল্লাহ তাআলা বুঝাইতেছেন আমি আল্লাহ পশ্চিমেরও পূর্বেরও মালিক, আমি আল্লাহ পশ্চিমেরও মালিক। ফাআইনামা তুওয়াল্লু, তোমরা এবার যেই দিকেই মুখ করো না কেন, পূর্ব দিকে যদি মুখ করো তাহলে আমার দিকেই মুখ করা হলো, আর পশ্চিম দিকে যদি মুখ করো তাহলে আমার দিকেই মুখ করা হলো। দক্ষিণ দিকে যদি মুখ করো তো আমার দিকেই মুখ করা হলো, উত্তর দিকে যদি মুখ করো তো আমার দিকেই মুখ দেওয়া হলো। আল্লাহ তাআলা এই দ্বারা কি বুঝাইলেন? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেই দিকেই মুখ ফেরাও না কেন ওই দিকটাই হচ্ছে আমি আল্লাহর দিক। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, আমি আল্লাহ হচ্ছি প্রশস্ত মহাজ্ঞানী। এই জায়গার মধ্যে ছোট্ট একটা ঘটনা বর্ণিত আছে। একদিন একদল সাহাবায়ে কেরাম সফরের মধ্যে যাইতেছিলেন। এমন একটা জায়গার মধ্যে তারা সফরের বিরতি দিয়েছেন, যেই জায়গার মধ্যে কোনটা পশ্চিম, কোনটা পূর্ব, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ বুঝার কোনো সুযোগ নাই। একসাথে যত সাহাবী ছিলেন কেউ বলতে পারতেছে না কোনটা পশ্চিম দিক আর কোনটা পূর্ব দিক।
হঠাৎ কোনো অপরিচিত জায়গার মধ্যে গেলে আমাদের এরকম হয়ে যায়, যেমন এমন একটা জায়গায় গেছি, এবার চিনতেছি না কোনটা পশ্চিম কোনটা পূর্ব। হঠাৎ কোনো নতুন জায়গার মধ্যে গেলে দেখা যায় আমরা যেন আমাদের কাছে পশ্চিম দিকে, এটা ওরা নামাজ পড়তেছে এই দিক হয়ে, আমাদের কাছে মনে হয় এরা পূর্ব দিকে নামাজ পড়তেছে। আসলে বিষয়টা তা না, ওইখানে পশ্চিম দিক বাস্তবে ঠিকই আছে, কিন্তু দূর থেকে যাওয়ার কারণে ওই এলাকার অবস্থা আমরা জানি না। এই জন্য আমাদের কাছে পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক ঠিক করতে মুশকিল হয়ে যায়। এবার সাহাবায়ে কেরামগণ নামাজ আদায় করবেন, নামাজের সময় হয়েছে, কিন্তু নামাজ এবার কোন দিকে পড়বে? কেউ বলতেছে এই দিক পড়ো, এটাই পশ্চিম, আবার কেউ বলতেছে না এই দিক পড়ো, এটাই পশ্চিম, আবার কেউ বলতেছে এই দিক পড়ো, এটাই পশ্চিম, আবার কেউ বলতেছে এই দিক পড়ো, এটাই পশ্চিম। মানে চার দিক নিয়ে সাহাবায়ে কেরামের ঝামেলা লেগে গেছে, কেউ ঠিক মতো বলতে পারতেছে না। এবার সাহাবায়ে কেরামগণ যার যেদিকে মন হয়েছে ওই দিকেই নামাজ পড়ছে। একদল মনে করছে এটাই পশ্চিম, ওরা ওই দিকেই নামাজ পড়ছে, আরেক দল বলছে এটাই পশ্চিম, ওরা ওই দিকে নামাজ পড়ছে। তার মানে এখন আর একদল থাকতে পারে নাই, দলে দলে ভাগ হয়ে নামাজ পড়ছে। বড় মুশকিল, জিজ্ঞাসা করারও কেউ নাই, জানারও বুঝারও অবস্থা নাই। তারা যখন সফর থেকে বাড়িতে ফিরে আসে, আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, নবী গো, আমরা তো সফরের মধ্যে গিয়েছিলাম, সফরের মধ্যে যাওয়ার পর নামাজ নিয়ে আমাদের সাথে এরকম একটা ব্যবস্থা হয়ে গেছে। এবার আমরা যখন নামাজের জন্য রেডি হয়ে গেছি, আমরা পশ্চিম ঠিক করতে পারতেছি না, চিনতেছি না, কাউকে জিজ্ঞাসা করবো এরকমও কোনো লোক পাইতেছি না। এবার আমাদের মধ্যে দলে দলে ভাগ হয়ে গেল, যে যেই দিকে মন চাইছে ওরা ওই দল ওই দিকেই নামাজ পড়ছে। নবী গো, আপনি আমাদেরকে জানায়া দেন, আমরা যেইভাবে দলে দলে ভাগ হয়ে যেই দিকে মন চাইলো নামাজ পড়লাম, আমাদের নামাজের অবস্থাটা কি হবে? আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন, কারণ এরকম একটা মজার ঘটনা, এতগুলা মানুষ একদল থাকতে পারলো না, কারণ ঝামেলা লেগে গেছে। আল্লাহর নবী যখন এই বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সূরা বাকারার 115 নম্বর আয়াত দিয়ে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, যাও যাও। আমার নবী আবার প্রশ্নের সম্মুখীন হয়েছে। আমার নবীর সাহাবায়ে কেরামগণ জানতে চাইতেছে, আমার নবীর কাছে আয়াত নিয়ে যাও। এই আয়াতটা আল্লাহ তাআলা জিবরাইলের কাছে পাঠিয়ে দিলেন। ও মুমিন, ও আল্লাহর নবীর সাহাবীরা, চিন্তা করিও না, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিবু, ওই আল্লাহ তাআলার পশ্চিমও, ওই আল্লাহ তাআলার পূর্ব। পূর্বের মালিক যেমন আল্লাহ, পশ্চিমের মালিকও আল্লাহ, উত্তরের মালিকও আল্লাহ, দক্ষিণের মালিকও আল্লাহ। তো তোমরা যেই দিকেই নামাজ পড়ো না কেন, তোমাদের নামাজটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আরেকটা নতুন কথা এসে গেল, তাহলে আমরা এখন কেন পশ্চিম দিকেই নামাজ পড়ি, অন্য দিকে নামাজ পড়ি না কেন? আমরা তাহলে অন্য দিকে নামাজ পড়লে হবে কি না? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব দিকও আমার, পশ্চিম দিকও আমার, সব দিক আমার। যেই দিকেই তোমরা মুখ করো ওই দিকেই তোমরা আমি আল্লাহকেই পাবে, তোমাদের নামাজ হয়ে যাবে। তাহলে আমরা যদি আবার পূর্ব দিকে নামাজ পড়ি, আমাদের নামাজটা হবে কি না? যদি আপনি ইচ্ছা করে পূর্ব দিক হয়ে নামাজ পড়েন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। ঝামেলা লাগছে না? যদি আপনি ইচ্ছা করে পূর্ব দিকে নামাজ পড়েন, আপনি জানেন পশ্চিম এইটা, এরপরেও ইচ্ছা করে পূর্ব দিকে নামাজে দাঁড়াইছেন, তো আপনার ইমানটা ভেঙে কাফের হয়ে গেছেন। ঝামেলা লাগলো না? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, পশ্চিমও আমার, পূর্ব আমার, সবই আমার, যেই দিকে পড়ো এই দিকেই হবে। আবার হুজুরে বলতেছে যে জানার পরে যদি আপনি পূর্ব দিকে নামাজ পড়েন আপনি কাফের হয়ে যাবেন। তাহলে ঝামেলা লাগলো না? মাসালা দুই ধরনের হলো না? হ্যাঁ, মাসালা দুই ধরনের হয়েছে, ঝামেলাও লাগছে। তবে আসল বিষয়টা কি? আসল বিষয়টা হচ্ছে, কেউ যদি সফরে যায়, এমন অবস্থায় পড়ে যেখানে গিয়ে পশ্চিম চিনা যাইতেছে
না, এবং জিজ্ঞাসা করারও কোনো লোক নাই। কিতাবের মধ্যে মাসআলা আছে, ফিকহের কিতাবের মধ্যে এবং অনেক হাদিস গ্রন্থের মধ্যেও এই ব্যাপারে মাসআলা বর্ণিত আছে যে যদি কোনো ব্যক্তি অপরিচিত কোনো জায়গায় যায়, ওখানে যাওয়ার পরে সে পশ্চিম চিনতেছে না, এটার কি সমস্যা গেল, ওখানে যাওয়ার পর সে পশ্চিম চিনতেছে না, এই অবস্থার মধ্যে যদি কেউ পড়ে তাহলে সে চিন্তা করবে। আবার চিন্তা ছাড়া নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না, তাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে পশ্চিম কোনটা হতে পারে। সে কিছুক্ষণ অপেক্ষা করবে আশেপাশে কোনো মানুষ পাওয়া যায় কিনা, এবং একটু পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, চতুর্দিক একটু তাকায় তাকায়ে বোঝার চেষ্টা করবে পশ্চিম বোঝা যায় কিনা। কিন্তু চিন্তা করলো, চেষ্টা করলো, মানুষ খুঁজলো, একটাও পাওয়া গেল না। এখন তাহলে তার কাছে যেই দিকে মনে হয় এটাই পশ্চিম, ওই দিকেই নামাজ পড়বে। ওটা যদি পূর্ব দিকে হয় নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইটা হচ্ছে এই মাসালা। এরপরে আরেকটা মজার বিষয় এখানে আছে। আমরা তো এক সময়, এখন তো ঘোড়া নাই, ঘোড়া দিয়ে মানুষ যেমন চলে না, ঘোড়া, উট, দুম্বা, গাধা, এই গাধা, খচ্চর, এগুলা দিয়ে কিন্তু মানুষ আগে চলাচল করত। এখন তো প্রাইভেট কার, অমুক কার, তমুক কার, হুন্ডা, নানান কিছু হয়ে গেছে। তো এখন কোনো ব্যক্তি সফরে যাইতেছে, এমন একটা জায়গায় সে ঘোড়ার উপরে সোয়ার আছে। এখন যদি ওই ব্যক্তি ঘোড়া থেকে নামে তাহলে নিচে পোকামাকড় বা কোনো শত্রুর ভয় আছে, আশঙ্কা আছে। এখন সেই ব্যক্তি ঘোড়ার উপরেই নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিসের উপরে নামাজ পড়বে? ঘোড়ার উপরেই নামাজ পড়বে, উটের উপরেই নামাজ পড়বে। এখন নামাজ শুরু করছে পশ্চিম দিকেই, ঘোড়ার উপরে, ঘোড়া যাইতে যাইতে উত্তর দিকে যাইতেছে। ঘোড়ার উপরে নামাজ শুরু করছিল কোন দিকে? পশ্চিম দিক। নামাজ যখন পড়তাছে ঘোড়া গেছে কোন মুখ? উত্তর দিক। এবার নামাজ হবে কিনা? ফিকহের ভাষায় বলে নামাজ হবে। এখন আপনি তো নামাজ বাদ দিয়ে ঘোড়া খেতে দিতে পারবেন না। এখন নামাজ বাদ দিয়ে যদি ঘোড়া খেতে আবার পশ্চিমে আনেন তো নামাজই ভেঙে গেল। আবার নামাজ ছেড়ে দিয়ে আবার শুরু করলেন, নামাজ শুরু করার পরে ও আবার দক্ষিণ দিক হয়ে গেল, তো নামাজই পড়া সম্ভব হবে না। এই জন্য কোনো ব্যক্তি যদি এরকম সোয়ারির উপর নামাজ পড়ে অথবা নৌকার মধ্যে নামাজ পড়ে, নৌকা যে জায়গার মধ্যে, তবে এরকম যদি হয় নৌকার মধ্যে সে নামাজ পড়তেছে কিন্তু তার কাছে পূর্ব পশ্চিম চিনা যাইতেছে, কারণ নদীর ওখানে আশেপাশে কিন্তু তেমন ঘরবাড়ি থাকে না, ওটা পশ্চিম চিনা যায় মোটামুটি সূর্য দেখে। তাহলে নৌকার মধ্যে আবার মাসালা হলো, সে নৌকাটা যদি আবার ঘুরে অন্য দিকে যায় তাহলে সে নিজেই ঘুরে আবার পশ্চিম দিক হবে। এটা একটা আলাদা মাসালা আছে। তবে যদি রেলগাড়ির মধ্যে নামাজ পড়ে, মনে করেন আপনি রেলগাড়ি দিয়ে কোথাও যাইতেছেন বা আসতেছেন, নামাজ পড়া শুরু করছেন, পশ্চিম দিকে শুরু করছিলেন, এবার রেলগাড়ির দিক পরিবর্তন করে আরেক দিক হয়েছে, তাহলে রেলগাড়ির মধ্যে আপনার ঘুরে যাওয়া লাগবে না, ওটা নৌকার মধ্যে ঘুরতে হবে, আর অন্য জায়গায় এখানে ঘোরা লাগবে না। তো এখান থেকে এই মাসআলাগুলা আমাদের কাছে এসেছে, এই মাসআলাগুলা বর্ণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা দিয়ে উম্মতের জন্য সহজ করে দিলেন, উম্মতে মুহাম্মদের জন্য সহজ করে দিলেন যে এমন কোনো জায়গায় গেছো গিয়ে আর পূর্ব পশ্চিম কোনো কিছু চিনতেছো না, নামাজটা কেমনে পড়বা, আল্লাহ তাআলা জানাই দিলেন যে তোমরা আগে চিন্তা করবা, একটু ফিকির করবা, তারপরে যেই দিকে মন চাই ওই দিকেই নামাজ পড়বা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা একটা মজার ঘটনা হওয়ার ফলে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দিলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে আরেকটা কথা বলতেছেন। وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون। আল্লাহ তাআলা বলতেছেন وقالوا اتخذ الله ولدا, ইহুদি এবং খ্রিস্টানেরা বলে আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার কোনো সন্তান আছে? এক সময় একটা মজার ঘটনা ঘটছে। মদিনার এই মক্কার মূর্তি পূজকেরা এসে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে যে ও মুহাম্মদ, আল্লাহর বংশ পরিচয় কি? নাউযুবিল্লাহি মিন যালিক। কার বংশ? দেখছেন কারে কয়? ইবলিশ কারে কয়? আল্লাহর বংশ পরিচয় খুঁজতেছে। আবার এদের বংশ পরিচয় জিজ্ঞাসা করার কারণও আছে। এই মক্কার মুশরিকেরা এরা বংশ নিয়ে খুব সিরিয়াস,
বংশ নিয়ে এরা এত সিরিয়াস যে ঘোড়া আছে না, ঘোড়ার বংশ ওরা লিখে রাখতো। মনে করেন এই ঘোড়াটা কোন ঘোড়া দিয়ে, ওই যেটাকে বলা হয় সার দেখানো বা এরকম ইয়া করা বলা হয়, এই ঘোড়ারে কোন ঘোড়া দিয়ে এইটা করানো হইল, ওই ঘোড়ার নাম কি, ওই ঘোড়ার বংশ কই থেকে আসছে, ওইটা কাদের ঘোড়া, এই ঘোড়ার বংশ পর্যন্ত ওদের মুখস্থ ছিল। নিজের বংশ তো মুখস্থ আছে। আমরা এখন যদি জিজ্ঞাসা করেন তোমার বাপের নাম কি, তোমার দাদার নাম কি, দাদার বাপের নাম কি, আমরা 85% মানুষ দাদার বাপের নাম বলতে পারি না। কথা ঠিক কিনা? অনেকেই হঠাৎ করে জিজ্ঞাসা করলে দাদার নামও কইতে পারে না। দাদার নাম কিছুটা পারে, নানার নাম আরও বেশি পারে না। কারণ দাদার এলাকায় থাকে তো, দাদার সম্পর্কে অনেকে কথা হয় অমুকের নাতি, অমুকের নাতি, কিন্তু নানা তো থাকে দূরে, এই জন্য নানার পরিচয়টা অনেকে হঠাৎ করে জিজ্ঞাসা করলে নানার নাম বলতেই পারে না। নানার বাপের তো খবরই নাই, দাদার বাপেরও কিছু কিছু মানুষ জানে আর কি। তবে এইটা মনে রাখা আমাদের জন্য জরুরি না। আমাদের সমাজে কিছু মূর্খ মানুষেরা একটা কথা কয়, কবরের মধ্যে 4 পিঁড়ি জিজ্ঞাসা করা হবে। কবরের মধ্যে 4 পিঁড়ি জিজ্ঞাসা করা হবে, তোমার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, এরকম একটা কথা বলে। এই কথাটা সত্য না। এরকম কোনো প্রশ্ন কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই, পুলসিরাতেও নাই, জান্নাতেও নাই, জাহান্নামেও নাই। বাপের নামে আপনাকে কিয়ামতের দিন ডাকা হবে, ওইটা আপনাকে জিজ্ঞাসা করা লাগবে না। ফেরেশতারা অটোমেটিক জানে, আল্লাহ তাআলা নিজেই জানায় দিবেন এটা অমুকের পোলা অমুক। তো ওইটা আপনারাও জিজ্ঞাসা করবো না। এই জন্য এরকম না যে বাপের নাম, দাদার নাম এটা মুখস্থ রাখা লাগবো, এরকম কোনো বিষয় ইসলামের মধ্যে নাই। তো এখন এই মক্কার মুশরিকেরা এরা বংশ নিয়ে বড় কঠিন। এরা ঘোড়ার বংশ, গাধার বংশ, খচ্চরের বংশ পর্যন্ত এরা মুখস্থ করে রাখতো। যদি কাউরে জিজ্ঞাসা করতো তোমার এই ঘোড়ার বংশ বলো, তাহলে একটা না কোনো খাতাপত্র, ডায়েরি মাইরি দেহা ছাড়া, মোবাইল দেহা ছাড়া এক মুখেই তার ঘোড়ার বংশ বলে দিতে পারতো। এর বাপ কেরা, এর বাপ কেরা, ওর বাপ কেরা, ওর বাপ কেরা, ওর বাপ কেরা, এই ঘোড়ার বাপ কেরা, এটা মুখস্থ এদের। আর নিজের বংশ তাহলে দেখেন কেমন মুখস্থ। তো এদের মাথার মধ্যে আসে যে মুহাম্মদ যে আল্লাহর কথা বলতেছে, আমরা যে আল্লাহরে মানি, আর মুহাম্মদ যে আল্লাহর কথা বলে, এই আল্লাহর বংশ পরিচয়টা কি। তো এই জন্য এই মুশরিকেরা এসে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, ও মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াতটা দিতেছ, এই আল্লাহর বংশ পরিচয়টা কি। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর কাছে জিবরাইলের মাধ্যমে সূরা ইখলাস আছে না, সূরা ইখলাস বুঝেন? আমরা তো আবার কুলহু সূরা চিনি, অনেকে সূরা ইখলাস চিনে না, কুলহু সূরা চিনে। সূরা ফাতিহা চিনে না, আলহামদু চিনে। কই সূরা ফাতিহা কোন, কই ফাতিহা আবার কি। যদি বলে আলহামদু কোন, ওই তখন শুরু করে। যদি বলেন যে সূরা ইখলাস বলেন, তাহলে চায় থাকবো। যদি বলেন কুলহু সূরা কোন, তাহলে শুরু করব। তো এরকম আমরা এইভাবে চিনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কুলহু সূরা নাজিল করে দিলেন। আল্লাহ জানায় দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী, হে আমার পেয়ারা হাবিব, আপনি ওদেরকে জানায় দেন সেই মহান আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। তিনি হচ্ছেন এমন যিনি অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, তার সমকক্ষ কেউ নাই। তো কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, বংশ তাহলে থাকবে কেমনে? বংশ তো তখন থাকবে যখন কারো থেকে তিনি জন্মগ্রহণ করবেন। তো আল্লাহ তাআলার তো কোনো বাপও নাই, মাও নাই, তাহলে তার বংশ থাকবে কেমনে? তাহলে আল্লাহর বংশও নাই। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাই দিতেছেন সূরা বাকারার 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলতেছেন ইহুদি এবং খ্রিস্টানদের একটা খারাপতা সম্পর্কে। তারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন, মানে আল্লাহর সন্তান আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা বলে হযরত উযাইর আলাইহিস সালাম তিনি নাকি আল্লাহর ছেলে, আর খ্রিস্টানেরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি নাকি আল্লাহর ছেলে। আর মক্কার মুশরিকেরা বলে ওই যে ফেরেশতা যারা আছে না, ফেরেশতা, কই ফেরেশতারা হচ্ছে মহিলা, এরা হচ্ছে আল্লাহর বেটি। নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরেশতারা বললে আল্লাহর কি মেয়ে, মেয়ে।
নাউজুবিল্লাহি মিন যালিক। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে ইহুদিরা বলে উজাইর হচ্ছে আমার ছেলে, খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আমার ছেলে, আর মক্কার মুশরিকেরা বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে। আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাহু, আমি আল্লাহ হচ্ছে এই সম্পর্ক থেকে পবিত্র। আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো স্ত্রীর দরকার নাই। তো আমার যখন কোনো স্ত্রীর দরকার নাই, তাহলে ছেলে মেয়ের তো কোনো কথাই আসে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন সুবহানাহু, ওই আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র, যার কোনো ছেলে মেয়ে কোনো কিছুই নাই। এবার উজাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে কেন বলতো, আর হজরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর ছেলে কেন বলতো, এই ব্যাপারে কিছু মজার ঘটনা আছে, এগুলা সামনে আসতেছে। এই জন্য আমরা এখানে আর এগুলা বর্ণনা করতেছি না, আমরা এই আয়াতটা আলোচনা শেষ করি। এবার আল্লাহ তাআলা বলতেছেন বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই ইহুদি খ্রিস্টানেরা শোনো, বরং এই আসমান, এই জমিন, এই সব কিছু হচ্ছে আমি আল্লাহর। আমি আল্লাহর কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, কোনো বাপও নাই, কোনো মাও নাই, কোনো স্ত্রীও নাই, কোনো কিছু নাই, কোনো আত্মীয় স্বজনও নাই। বরং এই আসমান, জমিন, সেতারা, তারকা যা কিছু দেখতেছ, এই সব কিছুর মালিক হচ্ছে আমি আল্লাহ। বাল্লাহু, বরং বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতিন, বরং শোনো, এই আসমান জমিনে যত কিছু আছে, যত প্রাণী আছে, যত জীবজন্তু আছে, যত জড় বস্তু আছে, এই গাছের পাতা, সমস্ত কিছু আমি আল্লাহর কাছে, তারা আমি আল্লাহর কাছে অনুগত। আমি আল্লাহর কাছে অনুগত। আমি আল্লাহর হুকুম ছাড়া কেউ নড়াচড়া করতে পারে না। আমি আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারে না। তবে এখান থেকে একটা কথা আসে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এখানে বাংলাদেশের একদল ভণ্ড নাফরমান, এরা গান বানাইছে, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াই আছেন সাই, আছে না নাই? এটা এক সময় মানুষের মধ্যে খুব প্রসিদ্ধ ছিল এই গান, এক সময় এই গান সিনেমার মধ্যেও ছিল, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াই আছেন সাই। ওই গানের মধ্যে বলে যে আমরা হইলাম তোমার যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। এই গানের মধ্যে একটা মেসরা আছে, অংশ আছে, কই যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। তার মানে আল্লাহ তোমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, তো আমরাও তো তোমার হুকুম ছাড়া নড়তে পারি না। তাহলে তুমি যেমনে নাচাও আমরা অমনি নাচি, তা আমগর দোষটা কি? দেখছেন কাহিনী, মারাত্মক কথা। তাহলে আমগর দোষটা কি? আমগর তো কোনো দোষই নাই। সুদ খাইলে তুমি খাওয়াইছো, ঘুষ খাইলে তুমি খাওয়াইছো, চুরি করলে তুমি করাইছো, ডাকাতি করলে তুমি করাইছো, তো দুষ্টা আমগর কি? এইটা কয় এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্ন গড়াই আছেন সাই। এগুলো আরও অনেক কথা আছে, সময় যেহেতু নাই একটাই বললাম শুধু। তো এখানে কথাটা হচ্ছে যে আমের গাছের আঠা খেজুরের গাছে লাগাইলে চলবে, শার্টের বুদাম প্যান্টে লাগাইলে চলবে না। বিষয়টা হচ্ছে এই অন্য যত জড় বস্তু আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, এর মধ্যে দুইটা বিষয়, দুইটা জিনিস আলাদা। একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। এই জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা স্বাধীন একটা মস্তিষ্ক দিছেন। কি দিছেন? একটা স্বাধীন মস্তিষ্ক দিছেন। আর অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা স্বাধীন কোনো মস্তিষ্ক দেন নাই। অন্যদেরকে আল্লাহ তাআলা এই দুই জাতির অধীন করে দিয়েছেন, আর এই দুই জাতিকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেমন মনে করেন আপনারা অনেক সময় বার্থডের মধ্যে দামরা গরু বান্ধি রাখেন না? তো দামরা যখন বার্থডেকে বান্ধি রাখেন, পাশ দিয়ে যদি একটা গাই গরু যায়, এই দামরা কি ছটফট করে না? কথা কয় না? করে না। কিন্তু দামরা কি ইচ্ছা করলে দৌড় দিয়ে গিয়ে ওই গাই গরুর কাছে যাইতে পারে? পারে না, কারণ ওর নাকের মধ্যে কি দেওয়া আছে? রশি দেওয়া আছে। কিন্তু একটা মানুষ যদি চায়, ওর কি হাতের মধ্যে রশি আছে, চাইলে কি ওই মহিলার কাছে সে যাইতে পারে না? কথা কয় না? পারে না। এখন না পারুক, রাত্রিবেলা যাইতে পারে না?
তো ওই যে অন্যান্য প্রাণী ওদেরকে আল্লাহ তাআলা স্বাধীন কোনো বিষয় দেন নাই, আর মানুষ এবং জিনকে স্বাধীন বিষয় দিয়েছেন, এই জন্য অন্যদের কোনো বিচার নাই। আর এই দুই জাতির কি আছে? বিচার আছে। অন্যদের চলা আর এদের চলার মধ্যে পার্থক্য আছে। এরা যদি গুনাহ করে আল্লাহ তাআলা এদের স্বাধীন করে দিয়েছেন, তুমি চাইলে গুনাহ করতে পারো, না চাইলে আমার রাস্তায় চলতে পারো, চাইলে আমার রাস্তায় চলো, নয়তো শয়তানের রাস্তা চলো, বিচার কিন্তু হাসরের ময়দানে করব। এই জন্য যারা কয় যে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, এই কথা কি ঠিক আছে? এই কথা কি কোরআন হাদিসের সাথে মিলে? এগুলো একদল ভণ্ড মানুষ, নাফরমানেরা, না বুঝে কোরআন, না বুঝে হাদিস, না বুঝে দিন, না বুঝে ইমান, না বুঝে আকীদা, এরা এই সমস্ত কথাবার্তা কয়। আর বাংলাদেশে একদল জাহেল আছে না, জাহেল, কি বুঝে না তাও বুঝে না, ওরা এটা শুনে মাথা ঝুঁকায়, কথা তো ঠিক। কি কয়? কয় কথা তো ঠিক, মানে ওর যুক্তির সাথে মিলছে। ও যেমন খারাপ, ওর যুক্তিও মিলছে এরকম খারাপ। ওই যে যেরকম ও পায় এরকম। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।